আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভাই ও বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি রাশেদ আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে আমরা শিখব কিভাবে আমরা প্রযুক্তি টেকনোলজিকে অর্থাৎ এআই কে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করে একটি আর্টিকেল লিখতে পারি এবং সেটিকে রিরাইট করতে পারি এবং মানুষের মতো করে। চলুন সেটি দেখা যাক। তো সেজন্য সর্বপ্রথম আমরা যে কোনো একটি ব্রাউজারে চলে যাব, ক্রোম ব্রাউজারে চলে যাব। এই ব্রাউজারে আসার পরে আমরা এখানে অনেকগুলো এআই আছে, অনেকগুলো এআই আমরা নাম জানি। তো তার মধ্যে সর্বপ্রথম যদি আমরা কোনোটির নাম লিখি, সেটা আমরা চ্যাট জিপিটি লিখে ফেললাম। চ্যাট জিপিটি, তো আপনারা জানেন চ্যাট জিপিটি নিয়ে অনেক ভিডিও অলরেডি ইউটিউবে দেয়া আছে। সত্য বলতে আসলে কতটুকু করা যায় আর কি করা যায় সেটা আসলে কেউ বলে না। তো চলুন আমরা চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করি আমাদেরকে একটি আর্টিকেল লিখে দেওয়ার জন্য সে কি বলে। তবে তার পূর্বে অবশ্যই খেয়াল রাখবো যে আমরা আর্টিকেলটি নিজ থেকে নয়, আমরা দেখি অন্য একটি ব্লগার ওয়েবসাইট থেকেও নিতে পারি, অথবা যে কোনো একটি পত্রিকার যে কোনো একটি আর্টিকেল আমরা নেই। তো সেজন্য আমরা এখানে লিখব ধরুন আমরা ব্লগার লিখেছি আর এই ব্লগার লেখার ফলে আমাদের সামনে blogger.com এসেছে। তো এর মধ্যে আমরা হয়তো অনেক কিছু একটা তো অবশ্যই পেয়ে যাব, কোনো একটা সাইট আমরা অবশ্যই পেয়ে যাব। আচ্ছা ঠিক আছে, আমরা এখানে কোনো সাইট পাইনি। ধরুন আমরা প্রথম আলোর অথবা আমার দেশ, যেহেতু একটা খুব জনপ্রিয় একটি পত্রিকা, আমার দেশকে আমরা আমার দেশে চলে যাচ্ছি, আমার দেশ অনলাইন। এখান থেকে সরি, এটা না, এটা আমার দেশ। এখান থেকে ধরুন হাদি হত্যা ডিবির অভিযোগপত্রের বিরুদ্ধে এটা আছে। তো আমরা এখান থেকে সুন্দর একটি আর্টিকেল নিব, আর্টিকেলের হেডলাইন নিব। যে হেডলাইনটি আমরা খুব সহজে কাজে লাগাতে পারবো। ধরুন আমরা খেলাধুলা নিয়ে একটা আর্টিকেল নেব। তো এখান থেকে সব ধরনের দায়িত্ব থেকে নাজমুলকে অব্যাহতি, ধরুন আমরা এই আর্টিকেলের এই হেডলাইনটা আমরা এখান থেকে কপি করব। কপি করে আমরা চ্যাট জিপিটিতে আসলাম, অনুরূপভাবে এটা আমরা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে আমরা এটাকে চ্যাট জিপিটিকে আমরা বলে দিচ্ছি যে তুমি আমাকে এই হেডিং এর উপর, এই শিরোনামের উপর ভিত্তি করে সাম্প্রতিক সময়ের একটি প্রতিবেদন লিখে দাও অথবা আর্টিকেল লিখে দাও। আমরা দেখি সে কি বলে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা তাকে একটি কমান্ড করেছি যে তুমি আমাকে এই টাইটেলের উপর একটি প্লাগিয়ারিজম মুক্ত একটি আর্টিকেল লিখে দাও যেটি হুবহু মানুষের মতো হবে। এবং চ্যাট জিপিটি খুব সুন্দর করে, দেখুন, আমাকে খুব অল্প সময়ের মধ্যে একটি আর্টিকেল লিখে দিচ্ছে। এবং সে যে ধরনের আর্টিকেল লিখে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এই আর্টিকেলটি খুব সহজে এখান থেকে পেয়ে গিয়েছি। পাশাপাশি সে আরো বলে দিয়েছে নিউজ স্টাইল করে দিতে পারবে, এসইও অপটিমাইজড বা ছোট বড় ভার্সন করে দিতে পারবে, রূপান্তর করে দিতে পারবে। তা আমরা আপাতত অন্য কিছু না, আমরা এই আর্টিকেলটিকে এখান থেকে এইটুকু কপি করে নিলাম। কপি করে নিয়ে আপাতত ধরুন আমরা একটা ওয়ার্ডের মধ্যে এটাকে রাখলাম, ওয়ার্ড পেজের মধ্যে এটাকে আমরা রাখলাম। তো দেখা গেল সে আমাকে একটা আর্টিকেল লিখে দিল। এখন আমরা একটা আর্টিকেল পেলাম। এখন সে আমাদেরকে যে আর্টিকেলটা লিখে দিয়েছে এটা আসলে কতটা মানসম্মত আর্টিকেল লিখে দিয়েছে সেটা একটা দেখার বিষয়। তা আমরা এখান থেকেও দেখতে পারবো, অথবা আমরা এই ওয়ার্ড থেকে এই আর্টিকেলটাকে আমরা এখান থেকে সুন্দরভাবে পড়ে নিব। পড়ে আমরা দেখব যে এখানে আসলে
মেশিনের মতো কিছু আছে কিনা, অর্থাৎ এটা তো একটা রোবট, সে লিখেছে, এখানে মেশিনের মতো করে কোনো কিছু লেখা আছে কিনা সেটা আমরা দেখব। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে সবকিছু ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তবু এরপর আমরা যেটা করব, আমরা হচ্ছে প্লাগিয়ারিজম একটা চেকারে চলে যাব। সে যে আমাদেরকে লিখে দিয়েছে, সে তো আমাদেরকে এটা ডুপ্লিকেটও লিখে দিতে পারে, তাই না? তাই সেজন্য আমরা হচ্ছে ডুপ্লি চেকার একটা প্লাগিয়ারিজম চেকার আছে, সে সাথে আরও বহু প্লাগিয়ারি এআই ডিটেক্টর আছে, সেগুলো আপনারা দেখতে পারবেন, খুঁজতে পাবেন। সেটা নিয়ে ইনশাল্লাহ আমি সামনে আরেকটি ভিডিও দিব ইনশাল্লাহ। তো আমরা হচ্ছে এই সবগুলো লিখে আমরা এখানে কপি করে দিলাম। কপি করে দিয়ে হচ্ছে আমরা আই এম নট রোবট এবং আমরা চেক প্লাগিয়ারিজমের মধ্যে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখন দেখুন সে হচ্ছে প্রসেসিং এ আছে, সে হচ্ছে প্লাগিয়ারিজমগুলো চেক করছে। আসলে সে আমাকে যে আর্টিকেলটা লিখে দিয়েছে এটা কি অন্য কোনো আর্টিকেলের সাথে বা অন্য কোনো কিছুর সাথে কি সেটা মিলে যাচ্ছে কিনা, এটা আমাকে হচ্ছে সে লিখে দিচ্ছে। আমরা অবশ্যই খেয়াল রাখবো, যদি আমরা ইউনিক আর্টিকেল না লিখি তাহলে সেক্ষেত্রে আমরা ব্লগারে অ্যাডসেন্স পাবো না, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে 100% ইউনিক, এখানে 0% প্লাগিয়ারিজম, এখানে দেখতে পাচ্ছেন পার্সিয়াল ম্যাচ 00। দ্যাট মিনস আমাদের এই আর্টিকেলটি সে যেটা লিখে দিয়েছে সে সেটা সঠিকভাবে আমাদেরকে লিখে দিয়েছে। এখন এক্ষেত্রে আমরা কি করব? এখন এক্ষেত্রে আমরা যেটা করব, আমাদের এখানে কোনো প্লাগিয়ারিজম নেই, তবে যেটা আছে সেটা হচ্ছে এখানে মেশিনের মতো করে লেখা আছে। সুতরাং এখান থেকে এই যে প্যারাগুলো, এখানে একটা প্যারা, এখানে একটা প্যারা, এই যে প্যারাগুলো, এই প্যারাগুলোকে আমরা আমাদের মতো করে একটু ঘষে মেজে, অর্থাৎ নিজেদের মতো করে কিছু শব্দ ব্যবহার করে আমরা লিখব, যেন এটি 100%, যদিও এখনো ইউনিক দেখাচ্ছে এবং মানুষ লিখেছে সেটা বলতেছে, কিন্তু না, গুগল আসলে এত বোকা নয় যে সে এটা ধরতে পারবে না, সে এটা খুব সহজেই ধরে ফেলতে পারবে। এখানে হয়তো এটা আমরা দেখেছি যে সে ডুপ্লি চেকারে পায়নি, বা এরকম আরো অনেকগুলো প্লাগিয়ারিজম আছে, আসলে তারাও হয়তো এটা পাবে না, কিন্তু তারা পাবে না ঠিকই, কিন্তু তবু হচ্ছে আমরা এই লেখাগুলোকে, এই যে কি বলে প্যারাগ্রাফস গুলোকে আমরা আমাদের মতো করে সাজিয়ে নিব, সাজিয়ে নিয়ে তখন সেটা হচ্ছে আমরা ব্লগে পোস্ট করব, তাহলে সেটা র্যাঙ্কিং খুব দ্রুত র্যাঙ্কে আসার সম্ভাবনা থাকবে। এরপর দেখুন আমরা এখানে ডুপ্লি চেকারে তো চেক করেছি, সেই সাথে কিন্তু আমরা এখানে স্মল অ্যাসি টুলস নামে একটি টুলস আছে, এটাতেও কিন্তু আমরা চেক করছি যে আসলে এখানে পাওয়া যাচ্ছে কিনা। হ্যাঁ, তো আমরা হচ্ছে দেখলাম যে আসলে এখানেও হচ্ছে ওরা এটা 0% প্লাগিয়ারিজম এবং 100% ইউনিক পেয়েছে। তার মানে আমরা বুঝতে পারলাম আমাদের দুইটা টুলস দিয়ে আমরা চেক করেছি, দুইটা টুলসে কিন্তু আমাদেরকে এটা 100% ইউনিক দেখাচ্ছে এবং 0% প্লাগিয়ারিজম দেখাচ্ছে। ঠিক আছে, তো ঠিক আছে বন্ধুরা, তারপরও আমরা এখান থেকে একটু চেষ্টা করব নিজেদের মতো করে মডিফাই করার জন্য এবং সেটাকে আমরা ব্লগ পোস্টে পোস্ট করার জন্য। এটা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তো এটা হচ্ছে একটা পর্ব, আমরা এভাবেই হচ্ছে চ্যাট জিপিটিকে দিয়ে আমরা আর্টিকেলগুলো লিখাতে পারবো। তো এরপরে চলুন আমরা দেখি একই আর্টিকেলকে ভিন্নভাবে কিভাবে লেখা যায়, সেটা আমরা একটু চেক করে দেখি। এরপর দেখুন আমরা এখানে গুগলের মধ্যে লিখেছি চুলের যত্ন, অর্থাৎ এটা আমরা লিখে এখানে সার্চ করেছি। তো এখানে হচ্ছে গুগলের যে রোবট, সে এআই হচ্ছে আমাদেরকে এখানে চুলের যত্নের জন্য একটা সারমর্ম তুলে ধরেছে বাংলায়। আমরা এটা এখান থেকে ক্যারাটিন উৎপাদনের সহায়তা ইত্যাদি ইত্যাদি নিয়ে সে আমাদেরকে বলেছে, আমরা এটাকে এখান থেকে কপি করে নিয়েছি। কেমন? কপি করে নেওয়ার পরে আপনি দেখেন আমরা এটাকে কি করব, আমরা আবার এটাকে চ্যাট জিপিটিতে এনে পেস্ট করে দিয়েছি। পেস্ট করার পরে আমরা কি লিখব, আমরা লিখে দিব যে এই আর্টিকেলটাকে ঠিক রেখে তুমি আমাকে এই আর্টিকেলটি ভিন্নভাবে লিখে দাও। আমরা দেখি সে কি করে।
আমরা লিখে দিয়েছি যে কোনরূপ পরিবর্তন না করে তুমি আমাকে একটি পূর্ণাঙ্গ আর্টিকেল লিখে দাও। এখন সে দেখুন আমাদেরকে এই সারাংশের উপর ভিত্তি করে খুব সুন্দর করে স্বাস্থ্যকর চুলের জন্য পুষ্টিকর খাবারের গুরুত্ব এবং আনুষঙ্গিক বিষয় নিয়ে সে আমাদেরকে খুব সুন্দর করে কিন্তু একটি আর্টিকেল লিখে দিয়েছে এবং সে বলছে চাইলে সে 500 থেকে 1000 শব্দের আর্টিকেলও লিখে দিতে পারবে অথবা ইউটিউব ভিডিও স্ক্রিপ্ট হিসেবে সাজিয়ে দিতে পারবে। আপনি চাইলে সে এই স্ক্রিপ্ট ইউটিউব ভিডিও স্ক্রিপ্ট কাজে লাগিয়েও আপনি ভিডিও করতে পারবেন, আপনি আপনার মতো করে কাজ করতে পারবেন, ভিডিও বানাতে পারবেন, সে সেটাও বলেছে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আর আমার ভিডিওগুলো হচ্ছে যারা নতুন বিগিনার তাদের জন্য ভাইয়া, সর্বসাধারণ সকল মানুষ যারা উপকৃত হতে পারে আমার ভিডিও দেখে এবং উপকৃত হতে চায় তো তাদের জন্য আমি ভিডিও তৈরি করি। আশা করি আপনারা আমাকে ভালোবাসবেন, আমিও আপনাদেরকে ভালোবাসি। ঠিক আছে আমার ভাই এবং বন্ধুরা, আপনারা আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আর আরও বেশি বেশি ভিডিও পেতে অবশ্যই লাইক দিবেন এবং আমাকে উৎসাহিত করবেন যেন আমার দ্বারা কিছুটা হলেও আমার ভাই ও বোনেরা একটু উপকৃত হতে পারে। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।